তো একদিকে টক্সিক আর একদিকে দ্য প্যারাডাইস, দুটো মুভি ট্রেলার নিয়ে আজকের কথা বলবো। দুটো ট্রেলারই এসে গেছে, কালকে টক্সিকের ট্রেলার রিলিজ হয়েছে, তার আগের দিন দ্য প্যারাডাইসের ট্রেলার রিলিজ হয়েছে। একদিকে নানি আর একদিকে রয়েছে যশ। এবার বিষয়টা হচ্ছে যে দুটো ট্রেলারই যে ধামাকাটা দেখিয়ে দিয়েছে, তাতে এটা নিঃসন্দেহে যে ট্রেলারেই এই সিনেমাগুলো সুপারহিট। এবার টক্সিক তো 1000 কোটির ব্যবসা করবে, এটা তো ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে যে সব রেকর্ড ভাঙতে এসছে। অনেকে তো এটাকে কেজিএফের পার্ট 3ও বলা শুরু করে দিয়েছে। কিন্তু অপরদিকে নানির যে মুভিটা এসছে সেটা নিয়ে কিন্তু খুব একটা কথা হচ্ছে না, কিন্তু সেই ট্রেলারটা যা দেখিয়েছে তার মধ্যেও কিন্তু দম আছে। এবার বিষয় হচ্ছে যে একদিকে ভায়োলেন্স এখন সব সিনেমাতেই মোটামুটি একটা কমন বিষয় হয়ে গেছে, কিন্তু এই ভায়োলেন্সের পাশাপাশি টক্সিকে যেটা আছে, একদিকে সেক্স আছে, একদিকে অভিনয়, যেটা মানুষ স্কিপ করে গেছিলো, যেটা গানে যখন এসেছিলো তখন ভেবেছিল টক্সিক মানে শুধু সেক্স আর ভায়োলেন্স ছাড়া আর কিছু থাকবে না, কিন্তু এটা ভুল প্রমাণিত করে এই ট্রেলারে দেখিয়ে দিয়েছে যে কী লেভেলের অ্যাক্টিং হতে পারে। বিশেষ করে কিয়ারা আদভানি, এখানে যদি সব থেকে বেশি কেউ প্রশংসা পায় সেটা কিয়ারা আদভানি। অবশ্যই যশের লুক ডেফিনেটলি এটা প্রশংসা পাবেই, কারণ তার নিজেকে যে ভাঙা এবং নিজেকে যে নতুনভাবে গড়া, তার পাশাপাশি 3টে লুকে এখানে আমরা যশকে দেখতে পাচ্ছি। মানে একেবারে একদিকে আমরা দেখছি ছেলে, একদিকে বাবা, মানে এজের যে ক্যারেক্টারটা তার ইয়ংকালের ক্যারেক্টার, এজ একটা ক্যারেক্টার, পাশাপাশি যে ছেলের যে ক্যারেক্টারটা ওটা দেখে জাস্ট মাথা ঘুরে গেছে। মানে ওখানে কেউ ভাবতে পারবে না, মানে আমি তো যশকে প্রথমে চিনতেই পারিনি, এতটা সে ডিফারেন্ট লুক দিয়েছে। একদিকে যশকে আমরা যেরকম একটা স্বাস্থ্যবানভাবে দেখে এসেছি, সেই জায়গায় দাঁড়িয়ে ওই রকম ছিমছাম চেহারায় তার যে একটা নতুন ইউনিক লুক, জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে কোনো কথা হবে না। আর একদিকে যদি পাশাপাশি আমি কথা বলি যে যশ তো অবভিয়াসলি ছবির একটা পিলার বা স্তম্ভ, কিন্তু এখানে যশের পাশাপাশি কিয়ারা আদভানি কী লেভেলের অ্যাক্টিংটা দিয়েছে সেটা ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে। তার যে একটা সাইকি ক্যারেক্টার এবং সেই মেকআপ, তার লুক, তার এক্সপ্রেশন, তার ওইভাবে হাসা, ওইভাবে চিৎকার করা, ওফ জাস্ট মাথা ঘুরিয়ে দিচ্ছে। মানে এই মুভিটাতে আমার মনে হয় এখানে যশ ছাড়া মানে নায়িকার ভরা সিনেমা, মানে এতগুলো নায়িকা, একদিকে নয়নতারা, একদিকে কিয়ারা আদভানি, একদিকে তারা সুটিয়া, তার পাশাপাশি মানে কে নেই, একদিকে হুমা কুরেশি, মানে কে নেই, মানে সবাইকে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এতগুলো নায়িকার পাশাপাশি কিয়ারা আদভানি যেভাবে নজর কেড়েছে ট্রেলারে, সেটা সত্যি হ্যাটস অফ। কিন্তু অপরদিকে আমরা যদি দেখি দ্য প্যারাডাইসে, সেখানে আমরা দেখব যে নানির ক্যারেক্টার কি করেছে বস। যদিও ট্রেলারটা এসছে তামিল ভাষায়, তো যে কারণে কিছু বোঝা যাচ্ছে না, মাথার উপর দিয়ে সব গেছে। হিন্দিতে কেন ট্রেলারটা আনেনি বা সিনেমাটা কেন হিন্দিতে আমি জানি না, হয়তো পরবর্তীকালে আনতে পারে, কিন্তু তামিলে আমি কিছু বুঝতে পারছি না ট্রেলারটা। কিন্তু যে লেভেলের সিকোয়েন্সগুলো, ভিএফএক্সের কাজ আর নানির পারফরমেন্স, আমি তো নানিকে চিনতেই পারছি না। মানে এইভাবে কেউ নিজেকে চেঞ্জ করে, মানে পুরো মেয়েদের ক্যারেক্টার নিজের মধ্যে নিয়ে এসছে, সেই বিনুনি ঝুলিয়ে সেইভাবে। পাশাপাশি একটা সিন ছিল মানে জাস্ট গায়ে কাটার, গুজবাম কাকে বলে, এই সিন হচ্ছে গুজবাম। এখানে ভিএফএক্স একদিকে যেরকম আমরা দেখছি যে টক্সিকের ভিএফএক্স তো মারাত্মক লেভেলে, অবশ্যই এটা নিয়ে কথা হবে না, কিন্তু প্যারাডাইস মুভিটার মধ্যে যে ভিএফএক্স দেখিয়েছে সেটা নিয়েও কথা হবে না, তার মধ্যেও বেশ কিছু কাজ আছে। বিশেষ করে একটা সিন আছে যেখানে নাকি ওই দেখাচ্ছি হাতের মধ্যে সব ব্লেড দেওয়া, একটা জড়িয়ে, হাতে ব্লেডগুলো জড়িয়ে সারা গায়ে ছুটছে, মানে রক্তে ভরে গেছে বডি, একদিক থেকে মুখে রক্ত, গা দিয়ে রক্ত ঝরছে, কিন্তু ওই হাতের মধ্যে যে ব্লেড দিয়ে এইভাবে মোড়াচ্ছে, ওটা জাস্ট সিকোয়েন্সটা দেখলে জাস্ট একটা ভয় লাগবে। মানে রীতিমতো কেউ ক্যারেক্টারের জন্য কীভাবে না কি করতে পারে, এটা জাস্ট দেখার অসাধারণ। নানির পারফরমেন্স, আমরা জানি নানিকে এতদিন ন্যাচারাল স্টার বলা হতো, কিন্তু এই সিনেমার পর সে কোনো অংশে রকিং স্টারের থেকে কোথাও কম যাবে বলে আমার মনে হচ্ছে না। তো এত ভালো ভালো মুভি আসছে বাজারে, তো আমি জানি না কোন মুভিটা মানুষ দেখতে যাবে, কোন মুভিটা দেখবেন, এটা এখন বাছাই করাই সম্ভব নয়। যদিও কলকাতায় দ্য প্যারাডাইস হয়তো সেইভাবে ব্যবসা করবে না, কারণ অবশ্যই যদি এটা হিন্দিতে আসতো আরও বেশি এটা হাইপ থাকতো, আরও বেশি চলতো। কিন্তু নানির পারফরমেন্স দেখার মতো,
ওই যে বললাম ব্লেডের সিনটা, এছাড়াও বেশ কিছু সিকোয়েন্স আছে, সে তার যে নাচ করা, ওভার জাম্প, এইরকম যে কিছু কিছু মোমেন্টগুলো আমরা যেটা ট্রেলারে দেখতে পাচ্ছি, সত্যি মানে অসাধারণ। নানি যেভাবে নিজেকে চেঞ্জ করেছে, এখানে কোনো নায়িকা নেই, কোনো মানে নায়িকাকে সেইভাবে ফোকাসই করা হয়নি ট্রেলারে। নায়িকা আছে বাট নায়িকাকে সেইভাবে ফোকাস করা হয়নি, কিন্তু এখানে ট্রেলারে না আছে কোনো সেক্স দেখানো হয়েছে, ভায়োলেন্স, অ্যাক্টিং আর অ্যাকশন, তার উপর পুরো ট্রেলারটাকে প্রেজেন্ট করা হয়েছে। তো যাই হোক, ছোটো ট্রেলার কিন্তু মারাত্মক লেভেলের কাজ দেখিয়ে দিয়েছে। অপরদিকে আমরা যদি দেখি টক্সিকের ট্রেলার, ও একটা ট্রেলারই তো মনে হয় পুরো সিনেমা দেখিয়ে দিল। 5 মিনিটের একটা ট্রেলার, 4 মিনিট 49 সেকেন্ডের একটা ট্রেলার, কি বলবো, মানে এই লেভেলের ট্রেলার। একদিকে আবার আমরা ট্রেলার দেখেছি, মানে ট্রেলার না টিজার কিছুই বোঝা গেল না, 1.5 মিনিটের মধ্যে একটা ট্রেলার শেষ করে দিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে টক্সিকের ট্রেলার 4 মিনিট 49 সেকেন্ড, মানে 5 মিনিটের কাছাকাছি একটা ট্রেলার। ভাবা যায় এত বড় একটা ট্রেলার, এবং সেই ট্রেলারটা পুরোটাই গুজবাম, মানে কি বলবো। একদিকে দেখাচ্ছে যে নয়নতারা মেবি ইয়াশের দি বা কেউ হবে একটা, সে হয়তো সম্ভবত মারা যাবে সিনেমায়, এবং তাকে মানে ইয়াশকে সে বলেছিল যে পুরো রাজত্ব করবে, এবং সেটাই হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে যখন বদলাটা নেবে, এবং একই সিকোয়েন্সে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে গুন্ডারা ঘিরে রয়েছে নয়নতারাকে এবং বলছে তোমার শেষ ইচ্ছা কি, অপরদিকে ইয়াশকে যখন ঘিরে রয়েছে, মানে ওই সিনটারই পুনরাবৃত্তি হচ্ছে, এবং সে যখন বলছে যে আমার ইচ্ছা তোমার ভাইকে নিয়ে এসে জাস্ট পুড়িয়ে ওই খেয়ে নেওয়ার যে ব্যাপারটা, মানে অসম্ভব একটা যে মুভির যে ক্রিয়েশন কাকে বলে সেটা দেখানো হয়েছে। পাশাপাশি এখানে যে কটা সিন আমরা দেখলাম সার্কাসের কাজ করে কিয়ারা আদবানি, এবং তার যে অভিব্যক্তিগুলো, এবং বিশেষ করে এই বাচ্চা ছেলেটার ক্যারেক্টার, তার মুখে ওই জোকার সেজে যে হাসিটা, স্মাইলটা, যেটা ক্যামেরা সাইড অ্যাঙ্গেল থেকে নিয়েছে, জেলখানার মতো একটা দেখা যাচ্ছে, জেলখানায় সে দাঁড়িয়ে আছে এবং সাইড থেকে যখন ক্যামেরাটা নেওয়া হবে, ওই যে স্মাইলটা, মানে মাইন্ড ব্লোয়িং। এখানে মানে কি কাজ, নিখুঁত কাজ হয়েছে। তো অবশ্যই মানে শুধু যে সেক্স নয়, এখানে যে ভায়োলেন্সের পাশাপাশি যে অ্যাক্টিং এবং যে স্ক্রিপ্ট প্রেজেন্টেশন, ট্রিটমেন্ট সব কিছু আছে, সেটাই ট্রেলারটাতে দেখিয়ে দিয়েছে। তো অবশ্যই এই মুভিটার হাইপ থাকা যথেষ্ট, এবং যতটা না হাইপ এর আগে ছিল, এই ট্রেলারে আসার পর এর হাইপ আরও বেড়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, টক্সিক অবশ্যই সুপারহিট হচ্ছে এবছরে, কোনো কথা হবে না। তো সবথেকে ভালো বিষয় যে এটা আগস্টের শেষের দিকে বেরোচ্ছে, তাই আগে যে মুভিগুলো অর্থাৎ 14ই আগস্ট যে মুভিগুলো বেরোচ্ছে বাংলায়, যেমন জিতের যে মুভিটা আসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এরা অ্যাটলিস্ট 2 সপ্তাহ ব্যবসা করার সুযোগটা পাবে। তারপর আবার আপান 2 আছে, বাটোয়ারা আছে, এই মুভিগুলো অ্যাটলিস্ট 2 সপ্তাহ পাবে। কিন্তু টক্সিক আসলে তো সবাইকে গিলে খেয়ে নেবে, এটা তো মানে সবাই বলবে। নানির যে পারফরমেন্সটা আমরা দেখলাম প্যারাডাইসে, সেটাও অসম্ভব, কিন্তু সেটা যদি হিন্দিতে আসতো বেটার হতো। হিন্দিতে যেহেতু আসেনি, তাই এই সিনেমাটা সেইভাবে এখন না চললেও পরবর্তীকালে যখন হিন্দিতে ডাবিং হবে তখন সিনেমাটা নিয়ে হাইপ হবে। কিন্তু আপাতত টক্সিক সব কিছু গিলে খেয়ে নিয়েছে, এটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। এবং কিয়ারা আদবানিকে এখানে লোকে অন্যভাবে দেখবে, তার অ্যাক্টিং আমি বলে দিচ্ছি সুপারহিট হবে, এবং এইখানে সে একটা অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেতে পারে। কারণ তার যত ছিল তাকে সবাই গ্ল্যামারাস কুইন হিসেবেই চেনে, কিন্তু ফার্স্ট টাইম তাকে একজন অ্যাক্ট্রেস হিসেবে চিনবে এই মুভিটার দ্বারা। ইয়শের তো কোনো কথাই নেই। ইয়শের যেটা বললাম যে ওই যে রোগা পাতলা চেয়ারে যে সে অ্যাটাক কমান্ডো টাইপের একটা যে ক্যারেক্টারে যখন প্রেজেন্ট হচ্ছে নিজেকে, ওই যে সাইকিটা ক্যারেক্টারটা তার মধ্যে দেখা যাচ্ছে, মানে সম্ভবত ওটা ইয়শেরই ছেলে, এবং সে ছোটোবেলা থেকেই একটু সাইকে টাইপের রয়েছে, কারণ তার ওই ছোটোবেলায় যে হাসিটা সেটা বোঝা যাচ্ছে। এবং পাশাপাশি এখানে তার যে সাইকি ক্যারেক্টারটা, সে যে লেভেলে পাগলামোটা উঠছে, মানে চিৎকার করছে, পাগলাম করছে, কি করছে, মানে ওই যে ক্যারেক্টার, এটা সত্যি সবার পক্ষে সম্ভব নয় বস। সাউথ একদম এই দিক থেকে এগিয়ে, এবং যে কারণে সাউথের হিরোরা যে লেভেলে কাজ দেখাতে পারে, যে লেভেলে নিজেকে ভাঙতে পারে বা নিজেকে করতে পারে, এটা সবার দ্বারা হয় না। তো অবশ্যই এখানে ইয়শ কিন্তু এক ধাপ আরও এগিয়ে যাবে। তো ফাটাফাটি একটা ট্রেলার হয়েছে, এবার সিনেমাটা তো রিলিজ হতে আর বেশি দেরি নেই, অবশ্যই এই মাসেই আসছে। তো দেখা যাক কী হয়। তোমাদের কোন ট্রেলারটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।